আপনি জানেন কি মালয়েশিয়ার কলিং ভিসা যার একটা বড় অগ্রগতি হয়েছে গতকাল 27 অগস্ট 2026। জি, মেডিকেলের লিস্ট আপডেট হয়েছে, যেখানে সর্বশেষ 16টি মেডিকেল সেন্টার দেখাচ্ছে FWCMS এর ওয়েবসাইটে। আপনি কি মেডিকেল সেন্টারের তালিকাটা পেতে চান? কোন মেডিকেল সেন্টার, কোথায় অ্যাড্রেস জানতে চান? তাহলে এই কন্টেন্টটা দেখেন। রিগার্ডিং মালয়েশিয়া সর্বশেষ আপডেট পাবেন, প্লিজ প্রপারলি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধারণা করা হচ্ছে যেহেতু মেডিকেলের একটা বড় আপডেট হয়েছে, ইভেন রিক্রুট এজেন্সির একটা আপডেট হয়েছে, সেটা আমি আলাদা একটা কন্টেন্টে বলবো। এই কন্টেন্টে আপনাদের আমি বলার চেষ্টা করবো মেডিকেল সেন্টারের সর্বশেষ আপডেট, কোন 16টা সেন্টার তালিকাভুক্তি পেল। প্লিজ প্রপারলি একটু শেষ অবধি দেখবেন। ওয়েল, FWCMS এর তথ্য দিচ্ছি। কিপ নোট, FWCMS কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য না, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল এবং অন্যান্য দেশের জন্যও একই সিস্টেম। সোর্স কান্ট্রি কিন্তু বাংলাদেশ একটা না, আরও বেশ কয়েকটা দেশ আছে। একটা আপডেট তথ্য দিয়ে রাখতেছি, এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে কিন্তু মালয়েশিয়ার কোনো ভিসা নাই, এইটা ক্লিয়ার হবে প্লিজ। কেউ এরকম কমেন্টস করেন না বা ইনবক্স করেন যে ভাই আমাকে একটা ভিসা করে দেন। এইটা মূলত একটা তথ্যমূলক চ্যানেল, আপনাদের জন্য আমরা ইনফরমেশন শেয়ার করতেছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করলে অনেকেই তথ্যগুলো জানতে পারবে। আপনাদেরকে আমি নামগুলো বলে দিচ্ছি, কোন 16টা সেন্টার অ্যাপ্রুভ পেতে যাচ্ছে সম্ভবত, যেহেতু এটা FWCMS আপডেট হয়েছে। কিপ নোট ফর মালয়েশিয়া আনটিল গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না আপনারা কোনো প্রকার কোনো লিখিত প্রজ্ঞাপন পাবেন, কোনো এজেন্সি বা এজেন্টের কাছে টাকা পয়সা লেনদেন করবেন না, মেডিকেলও করবেন না। জি, আমি আপনাদেরকে আরেকবার অনুরোধ করতেছি, সবই নয়, আনটিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা বিএমইটির পক্ষ থেকে লিখিত কোনো প্রজ্ঞাপন জারি না হবে, কেউ প্লিজ মালয়েশিয়ার কলিং ভিসার জন্য টাকা বা পাসপোর্ট জমা দিয়ে ধরা খাবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনি আলটিমেটলি বিপদে পড়বেন। কলিং ভিসা যখন শুরু হয়ে যাবে, গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আপনারা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। যখনই আসবে আপনারা অবশ্যই পাবেন। আমাদের চ্যানেল থেকে একটা আপডেট ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। নতুন করে নামগুলো বলে দিচ্ছি, কোন কোন সেন্টারগুলো অ্যাপ্রুভ হলো এবং এদের অ্যাড্রেস কোথায়। 1 নম্বরে আছে এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে পল্টনে অবস্থিত, ফকিরাপুল বেসিক্যালি। 2 নম্বরে আছে ফেমাস স্পেশালাইজড হসপিটাল, এটা হচ্ছে রামপুরা বনশ্রীতে। আমি অ্যাড্রেসগুলো চেষ্টা করবো দিয়ে দেওয়ার, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন ইনশাল্লাহ। 3 নাম্বার আছে গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনোসিস সেন্টার, এটা হচ্ছে বনানীতে, আমাদের অফিসের খুব পাশাপাশি অ্যাকচুয়ালি। 4 নাম্বার আছে হিউম্যান ডায়াগনোসিস মেডিকেল সেন্টার, এটা হচ্ছে পল্টনে। 5 নাম্বারে আছে আইবিন ওমরান মেডিকেল সেন্টার, এটা হচ্ছে ফাহিমা টাওয়ার, পুরানা পল্টন। পল্টন সাইডে যেহেতু রিক্রুটিং এজেন্সি বেশি, সুতরাং ওইখানে মেডিকেল সেন্টার বেশি থাকবে, এটি স্বাভাবিক। বনানীতেও আছে। এরপর হচ্ছে 6 নাম্বারে আছে আইডিয়াল ডায়াগনোসিস সেন্টার, এইটা হচ্ছে ডিআইটি এক্সটেনশন রোড, রামপুরা, ঢাকা, নয়াপল্টন বেসিক্যালি। এরপর হচ্ছে 7 নাম্বারে জান্না মেডিকেল সেন্টার, এটা হচ্ছে আশকোনাতে, এয়ারপোর্টের পাশাপাশি। 8 নাম্বারে আছে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, এটা গ্রিন রোড, ধানমন্ডিতে। 9 নাম্বার আছে লিডিং হেলথ চেক আপ। লিডিং হেলথ চেক আপ কিন্তু গত সিন্ডিকেট যখন হয়েছিল, মানে গতবার যখন কলিং ভিসায় লোকজন গিয়েছিল, ওনারা প্রচুর মেডিকেল করিয়েছে, আর নিজে অনেকবার গিয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে তথ্যটা শেয়ার করতে পারলাম। লিডিংয়ের অ্যাড্রেস হচ্ছে হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা। মিম মেডিকেল সেন্টার, এটা হচ্ছে ক্যাথার সিজের একটা প্রতিষ্ঠান, পূর্বে যারা ছিল বেসিক্যালি। মিম মেডিকেল সেন্টার হচ্ছে বসুন্ধরা এক্সটেনশনে, আই ব্লকের ওইখানে। এইটা অনেক পুরাতন একটা মেডিকেল সেন্টার এবং বড় একটা কোম্পানির প্রতিষ্ঠান। এরপর হচ্ছে পারফেক্ট মেডিকেল লিমিটেড, এটা হচ্ছে নজরুল ইসলাম বাংলা বাথানগর, এটা হচ্ছে কারণ বাজারের এইদিকে, শহীদ স্যার নজরুল ইসলাম সরণি, আলিম সেন্টার, বেথানর, ঢাকা, বাংলাদেশ। এরপর হচ্ছে পুষ্প মেডিকেল, পুষ্প ক্লিনিক বেসিক্যালি 12 নম্বর, এটা কাকলিতে অবস্থিত, সৈনিক ক্লাবের একটু সামনে হাতের বাম পাশে। এরপরে 13 নম্বর আছে রাজধানী মেডিকেল সার্ভিসেস, এইটাও গত কলিংয়ের সময় ছিল, এটা কাশফিয়া প্লাজা, ভিআইপি রোড, নয়াপল্টন। এরপর 14 নম্বর আছে এসকেএন হেলথ সার্ভিসেস, রূপায়ণ করিম টাওয়ার, কাকরাইল। এসকেএন সম্ভবত গত মেডিকেলের যে গ্রুপ ছিল ওইখানেও ছিল। এরপরে আছে সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, এটা নয়াপল্টনে। লাস্টে 16 নম্বরে আছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা আছে মহাখালীতে, এয়ারপোর্ট রোড, মহাখালী, ঢাকা। কিপ নোট, এই তথ্য আমার ব্যক্তিগত পকেট থেকে নিয়ে আনা বা মন করা বানানো এরকম না, সবগুলো তথ্য আপনারা পাবেন FWCMS এ, চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন। সিরিয়ালের সংখ্যাটা এদিক সেদিক হতেই পারে, মানে 16টা,
কারোটা আগে কারোটা পরে, এটা আপনারা করে নিতে পারবেন। লিস্টটা আমি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। রিগার্ডিং মালয়েশিয়া আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি সম্ভব হয় বিএবিটি নিবন্ধন করে ফেলেন। এজেন্সি আপনার যেটা ভালো লাগে, এজেন্ট আপনার যাকে পছন্দ হয় তার মাধ্যমে যান। কিছু বিষয় খেয়াল রাখবেন, যদি ফ্যাক্টরি বলে যেন ফ্যাক্টরি হয়, কনস্ট্রাকশন বললে কনস্ট্রাকশন, প্লান্টেশন বললে প্লান্টেশন, এজেন্ট ভিসা বললে এজেন্ট ভিসা। কিপ নোট ফর মালয়েশিয়া, আপনারা বিএমএটি নিবন্ধনটা করে রাখতে পারেন, এটা অনেক বেশি কাজে লাগবে। পাসপোর্টের মেয়াদ লাগে মিনিমাম 2 বছর। এই সংক্রান্ত বিস্তারিত একটা কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন অবধি মোটামুটি ভালো একটা আপডেট, যে মেডিকেল সেক্টর যেহেতু আপডেট হয়েছে, সম্ভাবনা সবাই আশাবাদী। দেখা যাক কবে খুললে অবশ্যই যারা যাবে তাদের জন্য শুভকামনা। চেষ্টা করবেন ভালো এজেন্সির মাধ্যমে ভালো কোম্পানিতে যাওয়ার, যেন গিয়ে অনেক বেশি ভালো থাকেন। আমাদের জন্য দোয়া রাখবেন। এগেন ক্লিয়ার করে দিচ্ছি, এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে কোনো প্রকার কোনো ভিসা নাই, এইটা শুধুমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।